শহরের এক কোণে থাকে এক পরিবার। সেখানে থাকে মমতা নামে একটি মেয়ে। মেয়েটির বাবা খুবই অসুস্থ, প্রায় বিছানা শয্যা, তাই সে কোনো কাজ করতে পারে না। আর আছে মা এবং ছোট্ট একটা ভাই সানি। মমতা একটা অফিসে লেখালেখির কাজ করে। বাড়ির বড় মেয়ে বলে বাড়ির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে প্রতিদিন সকালে অফিসে যায় আর বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। এইভাবেই চলে মমতার জীবন। আজ রবিবার। আজ সে তার ছোট ভাইকে নিয়ে বাজারে বেরিয়েছিল। ফেরার পথে, দিদিভাই দেখ কি ভালো বিরিয়ানির গন্ধ, চ না দিদিভাই আজকে আমরা বিরিয়ানি খাই। না ভাই, আজকে তো হবে না। যা টাকা এনেছিলাম তা তো সব বাজার করতে শেষ হয়ে গেছে ভাই। তাছাড়া এখন তো প্রায় মাসের শেষ, এখন তো হাতে বেশি টাকাও নেই। তাছাড়া এখানে বিরিয়ানির অনেক দাম, অত টাকা তো ভাই সবসময় থাকে না। তাহলে কি আজকে আমাদের বিরিয়ানি খাওয়া হবে না দিদিভাই? হবে না কেন ভাই? তোকে আমি কথা দিলাম, সামনে মাসের মাইনে পেয়ে তোকে আমি ঠিক এই দোকানের বিরিয়ানি খাওয়াবো। এখন বাড়ি চ ভাই। দিদির কথা বুঝতে পারল ভাই, তাই কিছু না বলে সেখান থেকে তারা বাড়ি চলে গেল। বাহ মা, কি সুন্দর গন্ধ গো। বলি কি ব্যাপার রে, তুই খেলা করছিস না আশেপাশের গন্ধ শুকছিস? এত সুন্দর খাবারের গন্ধ নাকে এলে কি থাকা যায়? আমাদের বাড়িতে তো এমন সুন্দর রান্নার গন্ধ কোনোদিনও হয় না মা। দেবো একটা পিঠের মধ্যে, রোজ পাল্টে পাল্টে রান্না করে দিই, তাও উনি কিনা রান্নার গন্ধ পাচ্ছে না। ওরে বাবা, আজ মনে হয় পাশের বাড়ি বিরিয়ানি রান্না করছে, তাই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। বিরিয়ানি? দিদি আমাকে বলেছে সামনের মাসে মাইনে পেলে আমাকে বিরিয়ানি খাওয়াবে। কি, তুই দিদির কাছে বিরিয়ানি খেতে চেয়েছিস? একই মেয়েটার উপর সংসারের এত দায়িত্ব, তার উপর বাবার এমন শরীর খারাপ, মেয়েটা খেটে খেটে অস্থির হয়ে উঠছে, তার উপর আবার বিরিয়ানি খাওয়ার জন্য দিদির কাছে বায়না করেছিস? আমি কি জোর করেছি নাকি? দিদি ভাই তো বললো সামনের মাসে টাকা পেলে আমাকে বিরিয়ানি খাওয়াবে। হ্যালো, কি সুমা? হ্যাঁ বল। না রে, আমার কাজ আছে। কি করব বল, তোরা তো সবই বুঝিস। এখন আমাদের বাড়িতে যা অবস্থা, তাতে বিউটি পার্লারে গিয়ে বাড়তি খরচ আর করতে চাই না রে। তোরা যা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখছি। এ মাসে যা টাকা পেয়েছি তার সংসার খরচ বাবদ মাকে দিতে হবে, আর ভাইকে বলেছি বিরিয়ানি খাওয়াবো, সেটা আনতে হবে। আর তারপর যা থাকবে তা দিয়ে পার্লারে গিয়ে খরচ করা আমার কি উচিত হবে? দিদি ভাই তুই বলেছিলিস মাইনে পেলে আমাকে বিরিয়ানি খাওয়াবি। আনবো ভাই, আমার মনে আছে। কালকে তো সোমবার, নিরামিষ, তাই মঙ্গলবার ঠিক আনবো ভাই। ভাই, এই ভাই, এই দেখ তোর পছন্দের বিরিয়ানি এনেছি। শুধু তোর জন্য নয় ভাই, সবার জন্য এনেছি। বিরিয়ানি? কি মজা কি মজা, আজ আমরা বিরিয়ানি খাবো। হা 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 হা। নে নে নে, অনেক হয়েছে ভাই, এবার হাত ধুয়ে তাড়াতাড়ি আয়। আমি খাবারটা বেড়ে দিচ্ছি, না হলে যে ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ দিদি ভাই। অনেক হয়েছে, এবারে লক্ষ্মী ছেলের মতো ভালো করে খেয়ে নিতে দেখি। আর হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আরো ভালো নাম্বার চাই। রাত প্রায় 10টা বাজে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মমতাও শুতে যাবে। এমন সময় ভাই পিছন থেকে দিদিকে ডেকে বলে, দিদি তুই ঘুমালি নাকি? না রে ভাই, বল, তুই এখনো ঘুমোসনি কেন রে? না দিদি, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? আমার জন্য আবার কি এনেছিস? এই নে দিদি। এগুলো এগুলো তো নতুন, কোথায় পেয়েছিস? কার এগুলো?
দিদি, এগুলো তোর জন্য। প্রত্যেক দিন তুই আমাকে যে টাকা দিস, আমি তার সব টাকা টিফিন খাই না, কিছু টাকা জমানো থাকে। সেই টাকা দিয়ে আমি আমার মায়ের কাছ থেকেও কিছু টাকা নিয়ে এটা কিনে এনেছি। তুই তো আগের মতো আর সাজিস না, তাই তোর জন্য এনেছি। এবার থেকে রোজ সেজে যাবি, আর সবাইকে বলবি এটা তোর ভাই দিয়েছে। হ্যাঁ রে ভাই, বলবো। আর তুই যে আমার জন্য এত ভেবে এই জিনিসটা এনেছিস, আমার খুব পছন্দ হয়েছে ভাই, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভাই।